এখন আপনি সাকিব যেখানে অলরাউন্ডার, ওয়ার্ল্ডের টপেস্ট অলরাউন্ডার, অল ওভার সাইড দিয়ে সে সাকিবকে আপনারা বৈষম্যের ভিতরে ফেলাই দিলেন। এটা কি হইলো? মানে এখানে তো বৈষম্য কাজ করছে, সে পলিটিক্স করছে, তাকে সাজা দেন অন্যভাবে। বাট সে তো কান্ট্রিকে প্রেজেন্ট করতেছে ভাই, রিপ্রেজেন্ট করতেছে, তো কান্ট্রির জন্য তাকে রাখেন না। তাকে নিয়ে আপনি সাজা দেন, খেলার পরে তাকে সাজা দেন, পানিশমেন্ট করেন, সেটা আলাদা বিষয়। কিন্তু খেলা ভাই, এখানে ভাই সাকিব থাকলে, মেসি থাকলে আপনি একটা টিমের ভিতরে কি করে, বিপক্ষ টিম 4টা প্লেয়ার মেসির পিছনে পড়ে থাকে। তো সাকিব ইজ দ্যাটস টাইপ অফ প্লেয়ার অফ বাংলাদেশ। আসলে আসতাম খুবই সকালে, আর্লিতে। আমি আসছি 1400 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে, সৌদি আরব থেকে আসছি। যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে মানে একটা অবস্থার পরে এখন এমন একটা বাকবিতণ্ডা চলতেছে, মানে আমাদের ভিতরে একটা, তো সেই চিন্তা করে আসছি যে বাংলাদেশের সাপোর্ট করব। এই 1400 কিলোমিটার আগে প্রায় ব্ল্যাকে টিকিট কেটে, তাও কি আপনার ইয়ে থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে ওয়েবসাইট থেকে পাইনি টিকিট, ব্ল্যাকে টিকিট কেটে আসছি। দেখেন আপনি পন্টিংয়ের একটা কমেন্টস করছে সে, যে সবচেয়ে বাজে অবস্থা যদি হয় একমাত্র বাংলাদেশ টিমের বাজে অবস্থা দেখবে এবার। যে বাংলাদেশ টিম কোন পর্যায়ে গেছে, বাংলাদেশ টিমে কেউ নাই, যেখানে সাকিব নাই। আপনি দেখেন ফুটবলের ক্ষেত্রে যেখানে আপনার হামজা আসতেছে, বাংলাদেশ টিমের র্যাঙ্কিং কোথা থেকে কোথা চলে আসছে, জাস্ট একজন হামজা। মাঝপথে এসে দেখি যে বাংলাদেশের হুট করে 4টা উইকেট নাই, তখন তো খুবই আপসেট ফিল হয়েছে। তখন চিন্তা করছি কি যাবো কি না যাবো, বাট তারপরও দেশের টান, মানে একটা তো আছে যে দেশকে তো ভালোবাসি, ওভারঅল দেশকে ভালোবাসি। 1700 কিলোমিটার ড্রাইভ করছি ভাই, রাতে রওনা দিছি, এখন এসে পৌঁছেছি, যার কারণে লেট হয়ে গেছে। তারপরে চিন্তা করি দেশ ভালো থাকুক, দেশ ভালো খেলুক, কিন্তু এটা প্রত্যাশা ছিল না। এত কষ্ট, এত আবেগ আমাদের, এত অনুভূতি ক্রিকেটকে নিয়ে, দেশকে নিয়ে, কিন্তু এটা আসলে প্রত্যাশা করে নিয়েছে বাংলাদেশ টিম এতটা খারাপ হবে, এতটা বাজে হবে। ম্যানেজমেন্ট তাদের দরকার, তারা আরও উন্নত করার, এবং যে বৈষম্য আন্দোলন করা হয়েছে সেই বৈষম্য যেন না থাকে বাংলাদেশ টিমে, সেটা আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ টিম এগিয়ে যাক, এটাই কামনা এবং দোয়া রইল। মানে এটা তো কখনোই আশা করা সম্ভব না, এমন একটা সিনিয়র প্লেয়ার যে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার জন্য হয়তো বা এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং তার থেকে তো এরকম আশাবাদী না, যেহেতু টপ অর্ডারে যেহেতু চলে গেছে, তার দরকার ছিল কি যে দায়িত্ব নিয়ে থাকা, যেহেতু তার শেষ পর্যায়ে সিনিয়রদের অবশ্যই একটা দায়িত্ব থাকে। গার্ডিয়ান, টিমের গার্ডিয়ান হিসেবে তারা আসছে পার্টিসিপেট করতে। ক্যাপ্টেন হয়তো খুঁজে পাচ্ছে না তারা, আর নয়তো তারা খুঁজতেছে না। বাংলাদেশ 20 কোটি মানুষের ভিতরে আপনি যদি দেখেন যে 4 বছরের একটা বাচ্চা, তার হাতে একটা ক্রিকেট ব্যাট থাকে, যেমন আমার সন্তান 4 বছরের বাচ্চার হাতে ক্রিকেট ব্যাট থাকে। তো এতগুলো মানুষের ভিতরে শান্ত যেখানে বিপিএলে বেঞ্চে বসেছিল, সেই শান্তকেই কেন একটা চ্যাম্পিয়ন্স ট্রফির মতন একটা টপ 8 একটা টিমের একটা ইয়ের ভিতরে, চ্যাম্পিয়ন্স ট্রফির ভিতরে আনছে? এটা কি মানে গ্রহণযোগ্যতা পায়? না, এটা আমি কখনোই অ্যাকসেপ্ট করি না। কেন? লিটন দাস ইজ ড্যাশিং প্লেয়ার, যে কোনো মুহূর্তে সে চেঞ্জ করতে পারে ম্যাচকে, মানে চেঞ্জ করছে, এবং ম্যাচের হালও ধরছে, অনেক ম্যাচের ভিতরে ম্যাচের হাল ধরছে। একা ওপেনিং থেকে মানে চতুর্থ পঞ্চম স্থান পর্যন্ত সে নিয়ে গেছে, পঞ্চম ব্যাটিং পর্যন্ত নিয়ে গেছে। এটা মানে হয়নি, বাংলাদেশ টিমটা আসলে সাজানো হয়নি। মানে নতুন কি করবে ভাই, নতুন আসলে কি করবে? নতুন কি 20 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করতে পারবে? 20 কোটি মানুষের আবেগ এখানে, অনুভূতি এখানে, মানে ভালোবাসা, সব কিছু মিলিয়ে এত বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আসলো, এটা চারটিখানি বিষয় না। এখন সেই একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ওয়ার্ল্ড কাপে তো যে কোনো টিম যেতে পারে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো টিম আসতে পারে না। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আনার পরে নতুন আপনি কিছু কোচি বাচ্চাদের নিয়ে চলে আসছেন এত বড় প্ল্যাটফর্মে খেলার জন্য, এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। একটা দেশকে করতে পারে না, মানে দেখেন আপনি পন্টিংয়ের একটা কমেন্টস করছে সে, যে সবচেয়ে বাজে অবস্থা যদি হয় একমাত্র বাংলাদেশ টিমের বাজে অবস্থা দেখবে এবার। যে বাংলাদেশ টিম কোন পর্যায়ে গেছে, বাংলাদেশ টিমে কেউ নাই, যেখানে সাকিব নাই। আপনি দেখেন ফুটবলের ক্ষেত্রে যেখানে আপনার হামজা আসতেছে, বাংলাদেশ টিমের র্যাঙ্কিং কোথা থেকে কোথা চলে আসছে, জাস্ট একজন হামজা। এখন আপনি সাকিব যেখানে অলরাউন্ডার, ওয়ার্ল্ডের টপেস্ট অলরাউন্ডার, অল ওভার সাইড দিয়ে সে সাকিবকে আপনারা বৈষম্যের ভিতরে ফেলাই দিলেন। এটা কি হইলো? মানে এখানে তো বৈষম্য কাজ করছে, সে পলিটিক্স করছে, তাকে সাজা দেন অন্যভাবে। বাট সে তো কান্ট্রিকে প্রেজেন্ট করতেছে ভাই,